আসসালামু আলাইকুম। আমি আজ শুরু করলাম দ্বাদশ বা একাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। এখানে আছে হলো কনিক্স নিয়ে আলোচনা। আপনাদের বইতে আছে বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। বাট বৃত্তটাকে এটাকে একসাথে করা হয়নি, বাট আসলে বৃত্তের একটা অংশ। এখন আমি শুরু করলাম ছবিটা দিয়ে। একটু খেয়াল করেন, একটা সমকোণী ত্রিভুজ। যদি আমি এটাকে এই সেন্টার বরাবর যাচ্ছি, আমি যদি এটাকে এই লম্ব বরাবর ঘুরাই তাহলে পাবো এই আকারে, এটাকে বলে কোণক। আপনি এটাকে ঘোরালে পাবেন হলো এই আকারে একটা শেপ, এটা হলো কি কোণক। দ্যাটস মিন কনিক্স নিয়ে আমরা আলোচনা করি। এটাকে ঘোরাবো কি পাবো, এটা কোণক আকৃতির। এই যে এটাকে ঘোরাবো, এটাকে ঘোরাবো পাবো হলো এটা। এখন কি বললাম, একটা সমকোণী ত্রিভুজ, তার আমরা এই যে লম্ব রেখাটাকে আমরা নিয়ে ঘোরাবো চারিপাশ বরাবর। আবারও দেখাই, এটাকে ঘোরাবো পাবো আমরা কি এটা কোণক আকৃতির। ওকে, এখন আমরা এই কোণকটাকে আমরা খেয়াল করে একটা কোণক, এটাকে আমরা বিভিন্নভাবে কেটে বিভিন্ন অ্যাঙ্গেলে শেপ দিব। যেমন আমি এই কোণকটাকে এই যে এটা হলো এই সাইড, এটাকে বলে হেলানো তল, এই হেলানো তল বরাবর কাটবো। আমি এখন এটা কাটলাম হলো হেলানো তল বরাবর, এই যে হেলানো তল। এখন এটাকে যে শেপটা, এই শেপ এটাকে একই, এটা বলে কি পরাবৃত্ত। আগে ছিল কিন্তু একটা কি সমকোণী ত্রিভুজ, এটা ঘোরালাম কি হলো কোণক। কোণকের আমি যদি এক পাশ কাটি হেলানো তল দিয়ে কি হবে পরাবৃত্ত। ওকে, খেয়াল করেন, আমরা এখন কাটবো হলো এই যে সমান্তরাল না হয়ে একটু বাঁকাই। আমরা এটাকে কেটে দিলাম। খেয়াল করুন, এর যে মুখ আমরা লাগাই দিলাম বোঝার জন্য, এটা খেয়াল করেন, এর মুখটা যে আকারটা বা এর মুখের যে আকারটা, দুটা কিন্তু একই আকার। খেয়াল করেন, এর মুখের যে আকারটা বা এর মুখের যে আকারটা, দুটা কিন্তু একই রকম। এটা মুখটা আকার, অথবা এটা আঁকি আমরা। এটা কি হলো উপবৃত্ত। ওকে, এটা হলো কি উপবৃত্ত। ওকে, তাহলে আগে ছিল পরাবৃত্ত, এটা কি হলো উপবৃত্ত। আশা করি বুঝতে পারছেন। পরের পাঠ, আমরা যদি দুটো একসাথে কোণক নিই, আমরা খেয়াল করেন, এটাকে আমরা আগের মতো এই এটাকে মাঝ বরাবর না, কিন্তু আমরা এই যে এখানে এটা কিন্তু এখান থেকে কাটলে এটুকু যাবে, এই যে এটুকু এটুকু এক্সট্রা অংশটা, এই যে এখানে এটা ঘুরাই নেন একটা অংশ। খেয়াল করেন, এই দুটো অংশ আমরা একটু বোর্ডে আঁকবো, এটাকে সেভেটা পরে দিয়ে আমরা খেয়াল করেন, এটা এদিকে, এটা এদিকে অধিবৃত্ত। তাহলে এটা কি হলো
পরাবৃত্ত, এটা হলো উপবৃত্ত, এটা হলো অধিবৃত্ত। অনেকে একটা মানে ভুল করে ফেলে, আমি এই জিনিসগুলো সহজ করার জন্য একটা বুদ্ধি বলে দিব, অনেকে একটা ভুল করে, অনেকেই ভুল করে ফেলে। বুদ্ধি হলো খেয়াল করেন, পরাবৃত্ত প, উপবৃত্ত প, দুজনের মধ্যে প মিল আছে, উপবৃত্ত প্রথম দুই অক্ষরের মধ্যে, আর এখানে ধ প্রথম দুই অক্ষর মিলান, তাহলে পরাবৃত্ত প আছে, উপবৃত্ত প আছে। তার মানে কি পরাবৃত্ত আর উপবৃত্ত কি হবে, একটা নিয়ে হবে। এটা হলো পরাবৃত্ত, এটা হলো কি উপবৃত্ত। এই যে পরাবৃত্ত, এটা হলো উপবৃত্ত, এটা হলো কি অধিবৃত্ত। এই যে প আছে, দুটো একই জিনিস, তার মানে একটা নিয়ে দুটো হবে। আবারও দেখেন, এটা হলো পরাবৃত্ত, এই কাজটা, এই যে পরাবৃত্ত, আর এই যে কাটার পরে মুখ যে শেপটা আসবে, এটা হলো কি উপবৃত্ত। এটা এটা এই মুখটা বা আমরা এই মুখটা দিয়ে দেখাবো এটা। আর অধিবৃত্ত কি হবে, এটাই দুই পাশ। অনেকেই মনে করে যে দুইটা পরাবৃত্ত উল্টায় দিলেই মনে হয় কি হবে অধিবৃত্ত, আসলে সেটা না, এটা একটা আলাদা একটা অংশ। অনেকে মনে করে কি জানি, এই দুই পরাবৃত্তের মধ্যে ঝগড়া আছে, এই জন্য মনে হয় একটা দিক করে একটা দিক করে থাকে, আসলে তা না। তার মানে কি হলো অধিবৃত্ত কি হবে, এই যে শেপটা দুটি ডিফারেন্স অ্যাঙ্গেল দিয়ে কাটবো না, সেটা হবে কি অধিবৃত্ত। আশা করি আমরা বুঝতে পারছেন। এখন আমরা এখান থেকে আমরা সমীকরণ বের করার চেষ্টা করব। উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু এসপি বাই এমপি। আমরা ছবিটা একটু হালকা আঁকি। একটা দিলে চলবে, আমি একটা দিয়ে আঁকি। এটা শীর্ষবিন্দু, এই দূরত্ব এসপি, এস হলো কি ফোকাস, পি হলো কি চলমান কোন বিন্দু, এম হলো এম জেড মনে করেন, আমরা এখানে একটা রেখা দেখাতে পারি, এম জেড এম ডট, এটা কি বলে দ্বিকাক্ষ, দুটো দিয়ে দেখালাম। এটা কি হলো দূরত্ব এসপি, এটা এমপি, তাহলে এসপি মানে কি হলো ফোকাস থেকে চলমান দূরত্ব, আর এমপি কি হলো চলমান দূরত্ব থেকে দ্বিকাক্ষের উপর কি হবে লম্বটা। এস হলো ফোকাস, পি হলো চলমান বিন্দু, তার এসপি কি হবে ফোকাস থেকে চলমান দূরত্ব, আর এসপি এমপি হবে চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব। ওকে, আমরা একটা সমীকরণ দেখাবো। এখানে আমরা ফার্স্টে আসি, ই এর মানটা, ই এর মান যখন ই এর মানের উপর ডিপেন্ড করে এই মানগুলো চেঞ্জ হয়, তার মানে উৎকেন্দ্রিকতার উপর। আমরা একটু ছবি দিয়ে শুরু করি। একটা বৃত্ত মনে করেন, একটা বৃত্ত, সরি একটা বৃত্ত, গোলাকার বৃত্ত। এটার এখানে যখন কেন্দ্র হবে, একমাত্র বৃত্তের জন্য এটা কেন্দ্র থাকবে, একমাত্র বৃত্তের জন্য, একমাত্র বৃত্তের জন্য কি হবে এটা কেন্দ্র, আর সে সময় ইকুয়াল টু কি হবে 0। তার মানে উৎকেন্দ্রিকতা কি হবে 0 হবে, একমাত্র কার জন্য বৃত্তের জন্য। এখন আপনি মনে করেন এই একটা বল মনে করেন, বল, বা আমি এটাকে আবার দেখেন, এই জিনিসটা মনে করেন একটা বল, মুখ ঢাকা, আপনি চাপ দেন, দেখছেন এখানে চাপ দিলে কি হবে আরে বাড়বে, কিন্তু মোটা ছিল আরে বাড়বে। তাহলে আমরা যদি এটাকে চাপ দেই এভাবে বাড়বে, তাহলে আগে ছিল বৃত্ত ইকুয়াল টু 0, এখন চাপ দিলাম কি কন্ডিশনটা হবে সেটা আমরা বুঝবো, তখন ই এর মানটা কি হবে সেটা আমার কোশ্চেন। যখন চাপটা দিব তখন আগে কিন্তু ই মানটা 0 ছিল, 0 হলে একমাত্র বৃত্ত পসিবল। এই কন্ডিশনটা এখানে মনে করেন চাপ দেওয়ার পরে এটা চলে আসছে, এই জায়গার জন্য এটা কি মানটা 0 থেকে বড়, এর মানটা বাট অনেক ছোট। কারণটা কি এখানে খেয়াল করেন, মনে করেন আমরা একমাত্র এই মানটা বুঝেন যে ই এর মানটা 0 থেকে বড় বাট অনেক ছোট, কখন পসিবল যদি এখানে এসটি মূলত একটা মান আছে,
আর এমপি এই মানটা মনে করেন ইনফিনিটি, তাহলে কি হয় 0 হয়। তাহলে আমরা 0 কখন বুঝবো, এই যে বৃত্তের জন্য যদি আমরা এসপি একটা কি থাকে মান থাকে আর এর মানটা তো বের করব, আর বাকি যে মান এমপিটা কি বললাম ইনফিনিটি, তাহলে কি হলো একটু ক্লিয়ার দেখা যায়। এসপি একটা মান মনে করেন ইনফিনিটি মানে কি সামথিং বাই 0, সামথিং বাই 0, তার মানে কি এসপি ইনটু 0/1 0 হয়ে গেল। তো এটা হলো কি বৃত্তের জন্য। ওকে, এখন আমরা এটা কার জন্য সেটা দেখাবো। এখন আমরা এই মানটাকে দিকা কোঠাকে এখন অসীম না থেকে একটু কাছে আসবে। আমরা দেখেন এই কন্ডিশনটা কখন হওয়া পসিবল সেটা দেখব, এই কন্ডিশন কখন হওয়া পসিবল। এখন আমরা খেয়াল করি আগে ছিল কিন্তু মানটা এই এমপির মানটা কি হলো অসীমে। একটা জিনিস খেয়াল করি আমরা কিন্তু এমপির মানটা আসলে তো কমবে, কাছে আসবে। এখন আমরা মনে করলাম সেকেন্ড এই কন্ডিশনটা যে 0 থেকে বড় 1 এর ছোট, এই মানটা কেমনে পসিবল, তার মানে কি আমরা মুছে দিলাম এটা। যদি এখানে আমি কিন্তু বলছি এর মানটা 0 থেকে বড় 1 এর ছোট, 1 এর ছোট, তার মানে কি উপরে একটা কি বড় মান হবে, সরি 0 থেকে 1 এর ছোট, উপরে একটা ছোট মান হবে আর নিচে একটা কি অনেক বড় একটা মান হবে। চলো আপনি এখানে 5 দেন, এখানে 500 দেন, অনেক দশমিক সামথিং 001 আসবে, এরকম 01 এরকম আসবে, 01 এরকম একটা মান আসবে। খেয়াল করেন নিচে উপরে একটা ছোট মান, নিচে একটা অনেক বড় মান, তার মানে এই এসপি মানটা কি হলো এসপি হলো ছোট একটা মান, আর এমপিটা আমি কিন্তু বললাম এর জন্য কি অসীমে, বৃত্তের জন্য কি বললাম অসীমে, উপবৃত্ত। আমরা ফার্স্টে বলছিলাম যে মনে রাখার জন্য প আছে কার মধ্যে, ফার্স্টে হলো পরাবৃত্ত স্টার্টিং, পরে সেকেন্ড প আছে মধ্যে উপবৃত্ত। তার মানে একটা এই যে মনে রাখার বুদ্ধিটা আমার বুদ্ধি বললাম, খেয়াল করলাম এই একটা কোনক এটা গেলাম, এটা কি হলো পরাবৃত্ত। আর যখন আমি এটাকে এখানে কাটবো পারছেন তখন কি হবে উপবৃত্ত। তাহলে আমরা এটা কি বললাম উপবৃত্ত। খেয়াল করেন তাহলে মানটা কি হবে, এই যে এসসি মানটা কি হবে, এর মান ঠিক আছে ছোট একটা মান, বাট এমপিটা কি হলো আগে ছিল কিন্তু ইনফিনিটি থেকে এমটা আসছিল, ইনফিনিটি থেকে এমটা আসছিল, এখন ইনফিনিটি না হয় এমটা একটু কি হবে কাছে হবে, একটু কাছে। এখন এসসি মানটা ছোট একটা মান আর পিএমটা কি একটা বড় মান, এসপিটা কি একটা ছোট মান, পিএমটা কি একটা বড় মান, তাহলে কি হবে খেয়াল করেন ছোট ভাই অনেক বড় মান, অনেক ছোট অল টাইম কি হবে অনেক ছোট হবে। তো কি বলতে পারেন 0 থেকে বড় বাট অনেক ছোট, এটা হলো কি উপবৃত্ত। আমি আবারও বললাম এই মানটা অনেক বড় এই মানটা অনেক ছোট, এটা কি উপবৃত্ত। এখন আমি এই জিনিসটা খেয়াল করেন, আমি এই জিনিসটাকে প্রেসার দিলাম, এটাকে আমি কি করলাম আরো প্রেসার দিলাম, দিলে এই জিনিসটা একটু আরেকটু বেঁকে গেল, এই কন্ডিশন হয়ে গেল একটু এই পাঁচটা আমি এটাকে একটু ছড়াই দিলাম, ভাই এই লেখাটা কোথায় যাচ্ছে বা কি হচ্ছে না, এটাকে আমি একটু ছড়াই দিলাম। এখন কি কন্ডিশনটা দাঁড়াবে, এটা হলো কি হবে পরাবৃত্ত, এটা মনে হবে পরাবৃত্ত, এটা সত্য ইকুয়াল টু 1 ছিল বৃত্ত, এই মানটা 0, আস্তে আস্তে এস এর মানটা কি হচ্ছে ঠিক আছে, এমপি মানটা কাছে আসতেছে, দিকাকোটা কাছে আসতেছে, এটা ইকুয়াল টু 1, সেটা আমরা খেয়াল করব। ইকুয়াল টু 1 কেমনে হয় আমরা নিজেরাই বলে নাকি, যদি এসটি মনে করেন এসটি মানটা মনে করেন 5, এমপি মানটা কি হলো 5, 5/5 কি হলো 1 হয়ে গেল। তার মানে আমরা কি হলো আমরা দিকাকোটা কিন্তু আগে ছিল ইনফিনিটিভ, এখন নিয়ে আসছি একটু জায়গায়, এখন আমি আরেকটু কাছে নিয়ে এলাম, এখানে নিয়ে আসলাম, তো এখান থেকে এসপি ইকুয়াল টু কি হলো এমপি, এসপি ইকুয়াল টু এমপি, এই এসপি ইকুয়াল টু এমপি দূরত্বটাকে সমান, তাহলে 5 মনে করলাম, এটা 5 মনে করো, এটাও 5, তাহলে 5/5 কি হলো 1। তাহলে যদি আমার এই যে কেন্দ্র ফোকাস থেকে চলমান দূরত্ব আর এই লম্বটা সমান হলে কি হবে 1 হবে, তাহলে ইকুয়াল টু 1 হলে আমার পরাবৃত্ত। ওকে, এখন বলো ভাই এই রেখাটা আরো কাছে আসবে আর আমি এটাকে আরো একটু বাড়াবো, বা এই রেখাটা আর কোথায় যায় সেটা আমার প্রশ্ন। এখন যদি এটাকে আমি আরো একটু বাড়াই তাহলে আমার রেখাটা এই রেখার হলো, ঠিক আছে, তখন কি হবে এর মানটা 1 থেকে বড় হবে, এর মানটা 1 থেকে বড় হবে।
আর তখন হবে অধিবৃত্ত। আমি আবারও বললাম ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, শর্ট বুদ্ধি আমার নিয়ম কি বললাম, ফার্স্ট হলো কি বললাম, এই যে পরাবৃত্ত, এটা কোনো একটা অংশ, ফার্স্ট হলো পরাবৃত্ত। এরপর আমি কি বললাম, সেকেন্ড পরাসেকার মধ্যে উপবৃত্ত, এটা কেটে দিবেন। আরে এটা হলো কি, এই যে এই পাশ, তার মানে এইভাবে কাটলে এভাবে এই। আর অধিবৃত্ত কি বললাম, এই পাশে একটা এই পাশে একটা, আবারও দেখালো, এটা হলো কি অধিবৃত্ত। তো এই মানটা অন থেকে বড়। এখন আপনারা বলেন এই মানটা অন থেকে বড় কেমনে পসিবল? আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বলি, যদি অন থেকে বড়, যদি এখানে একটা ছোট মান 5, এখানে একটা বড় মান 25, 30, যে নিচে একটা ছোট মান উপরে একটা বড় মান, তাহলে কি হবে, এর মানটা অন থেকে কি হবে, বড় হবে। তার মানে কি হবে, এই জিনিসটা আরো কাছে আসবে, এটা কি হবে, এই দিকে কোটা কি হবে, আরো কাছে আসবে, এমন কাছে আসবে যে এই যে সমীকরণ আর এই সমীকরণ কি একসাথে মিক্সড হয়ে যাবে, এটা কি হবে, মিক্সড হয়ে যাবে। আমরা কিন্তু এই মানটা অন থেকে বড় বলে দিচ্ছি, এটা বলছে, এটা তো বুঝছেন আশা করি। এটা কিন্তু পরে কন্ডিশন হচ্ছে এখানে, এটা এই মানটা অন থেকে বড়, তার মানে কি এই মানটা আমি আবার দেখাই দিই, অনেক বুঝবেন না। এই কন্ডিশনটা আমি আবার বললাম, এই কন্ডিশনটা কি হইছে এখানে দেখাই দিই আমি আবার। এবার এখান থেকে এটা যোগ করে দেন, এসপি ইকুয়াল টু এমপি। এই দেখেন তো এসপি মানটা কি হলো, এস, এটা পি, এটা এম। এখন দিকে কোটা আরো কাছে নিয়ে এলাম, তো এসপি মানটা কি হয়ে গেল, বড় হয়ে গেল, এই যে অনেক বড়। এমপিটা কি হলো, ছোট হয়ে গেল, ছোট। তাহলে কি হবে, একমাত্র অনেক বড়, অন থেকে কি মানটা কি, এর মানটা কি অন থেকে বড় হবে। আমি চাচ্ছিলাম আমরা দেখানোর জন্য, কিন্তু দেখাই দিলাম। এই যে খেয়াল করেন, আগে ছিল কিন্তু দূরে, ফার্স্টে ছিল অসীমে, একটু কাছে আনলাম, একটু কাছে আনলাম, এখানে কাছে আনলাম, এমন কাছে আনলাম, আমার এসপি কিন্তু মান ঠিক আছে, বাট এমপিটা কি অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট, এটা অনেক বড় হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। আমরা দেখালাম এখানে মানটা কেমনে অন থেকে বড় পসিবল, যখন মানে উপরে একটা বড় মান, নিচে একটা কি মান, ছোট মান, তাহলে এটা অন থেকে বড় পসিবল। ওকে, তাহলে আমরা চারটা কন্ডিশন শেষ হয়ে গেল। এখন যদি আমি এটাকে আরো বাড়াই দিই, এটাকে আরো বাড়াই, তাহলে এই কন্ডিশনটা পরে হবে, এটা যেটা করছিলাম, এটা একদম স্ট্রেট এর সাথে গায়ে লেগে যাবে, তখন দ্বিঘাক্ষ রেখা আর এই রেখাটার কোনো আলাদা থাকবে না, একটা হয়ে যাবে। কি হবে তখন, একটা, তখন ইকুয়াল টু কি হবে, ইনফিনিটিভ, এটা কি হবে, সরলরেখা। ঠিক আছে, তখন ইকুয়াল টু কি হবে, ইনফিনিটিভ, আর এটা কি হয়ে যাবে, সরলরেখা হয়ে যাবে। আমরা পরের পার্টে আলোচনা করব এই ই এর মান দিয়ে কিভাবে বিভিন্ন রকম সমীকরণ তৈরি করা যায়। আমি আবার শর্ট করে বলে দিলাম, যখন হলো বৃত্ত তখন এর মানটা 0, আর একমাত্র সেন্টার থাকলে হয় বৃত্ত, এর মানটা 0। এখন আবার উপবৃত্ত 0 তো বললাম, এর মানটা 0, এখন একটু বাড়বে, তো 0 থেকে একটু বাড়লে কি, সাপোজ আমি 1.01 0 বললাম ফার্স্ট কন্ডিশনটা, পরে 0.001 মনে করে একটু বাড়ছে, পরে কি হতে পারে, 1 হতে পারে, পরে কি হতে পারে, 2 হতে পারে, পরে কি হতে পারে, একবার 2 থেকে শুরু করে অনেক বড় একটা মান, মানে ইনফিনিটি। খেয়াল করেন, ফার্স্ট হলো 0, পরে কি সেখানে 0 থেকে একটু বাড়ছে, তাই অনেক ছোট আছে, কিন্তু এটা কেন 0 ফার্স্টে 0 থেকে বড়, খেয়াল করছেন 0 এই মানটা, কিন্তু পরের মানটা 0 থেকে বড় অনেক ছোট, এটা। এখন বললাম পরেরটা, খেয়াল করেন এই মানটা জাস্ট 1 ইকুয়াল হবে, পরেরটা কি বললাম, অন থেকে বড়, এই যে অন থেকে বড়, লাস্ট হলো কি ইনফিনিটি। আমি আবারও বললাম, যখন এসপি আর এমপি আমি চাচ্ছি কিন্তু 0, এমপির মানটা কি হবে, ইনফিনিটিভ। আমি আবার দেখালাম সবগুলো, কারণটা কি, সামথিং একটা মান বাই হলো ইনফিনিটি, ইনফিনিটি মানে কি, মান বাই সামথিং বাই 0 ইকুয়াল টু মান গুণ 0 বাই 1 সমান কি হলো 0। ওকে, সেকেন্ড মানটা 0 থেকে বড়, আমি কিন্তু দ্বিঘাক্ষটা অনেক দূরে নিয়েছিলাম, অনেক দূরে, একটু কাছে নিয়ে আসবো, একটু কাছে নিয়ে এলে তিনটি মান অনেক বড় থাকবে, অনেক বড়, অনেক বড় হলে কি হয়, একটা মান 5 মনে করেন, অনেক বড় একটা মান 25 ভাগ করলে যেটা হবে পয়েন্ট, আমরা এখানে আগেরটা করি 5 ভাগ 500 দিই, 0.01, দেখছেন এই মানটা ছোট একটা মান, 0.01।
বাট অনেক ছোট হবে, কারণ উপরে একটা ছোট মান নিচে একটা বড় মান কি হবে অনেক ছোট হবে। তাহলে এই কন্ডিশনটা 0 থেকে বড় অনেক ছোট, এটা কি হবে উপবৃত্ত। থার্ড কন্ডিশন, এখন ওই দ্বিকাক্ষটাকে আরেকটু কাছে নিয়ে আসেন, আরেকটু কাছে। সেক্ষেত্রে কি হবে ওই এই এসপি আর এমপি দূরত্বটা কি হবে একই হয়ে যাবে, এটা 5 হলে এটা কি 5, সেক্ষেত্রে কি হবে 1 হবে, এটা কি হবে পরাবৃত্ত। এখন আমরা কাজ করব অধিবৃত্ত। অধিবৃত্ত কি জিনিস, আমার তো মান 1 হয়ে গেছে, এখন দ্বিকাক্ষটা আরো কাছে আসবে, তাহলে এই মানটা কাছে আসার কারণে এখন ঠিক প্রথম দিকের উল্টা হয়ে যাবে। এখন কি হবে নরমালি বুঝেন এই মানটা 1 থেকে বড়। 1 থেকে বড় কখন পসিবল, যদি উপরে একটা অনেক বড় একটা মান, ওটাকে উল্টে দিই আমরা, উপরে 500 নিচে হলো 5, দেখছেন এটা মানটা অবশ্যই 1 থেকে অনেক বড় হবে। ওকে, এখন লাস্ট কন্ডিশনটা, আমি ওই রেখাটাকে একদম লাস্টে স্ট্রেট করে দিলাম, স্ট্রেট, তার মানে কি দ্বিকাক্ষ রেখা রেখাটা কি লেগে গেল, তখন এর মানটা কি হয়ে গেল ইনফিনিটিভ। কেন খেয়াল করেন, এখানে মানটা বসানো হবে, দেখেন কি হয় সরল রেখা হয়ে যাবে, কারণ আগে ছিল দ্বিকাক্ষ হবে আর এটা কাজ ছিল অধিবৃত্ত সমীকরণ। এই মানটা একদম গায়ে লেগে গেল। এখন কিন্তু আর কি নাই, এখন কিন্তু আর এমপি মানটা নাই, শূন্য হয়ে গেছে, কারণ এমপি তো এখানে এমপি তো নাই, এখানে এই রেখাটা তো এখানে চলে আসছে, দেখছেন এই রেখাটা কিন্তু এখানে চলে আসছে, এমপি কিন্তু আর এখন নাই, এমপি থেকে 0 হয়ে গেছে, সামথিং মান বাই 0 সমান কি হলো ইনফিনিটি।